হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা। আজকে মাগুর মাছের কষা কিভাবে বানিয়েছি তাহলে চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। তাহলে ফার্স্টে কি কি লাগবে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে দু রকমের লঙ্কা গুঁড়ো, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আছে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে হচ্ছে গরম মশলা, আর এখানে মাংসের মতো টুকরো টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখানে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে মশলাটা। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে। আর মাছটাকে আগের থেকেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর একটু সর্ষের তেল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মাছটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার তাহলে চলো রান্নাটাকে শুরু করি। কড়াইটাকে বসিয়েও দিয়েছি আর তাতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েও দিয়েছি। আর এই দিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, সাথে একটা তেজপাতা। তাহলে চলো তেলটা গরম হলে ফার্স্টে আলুগুলোকে ভেজে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেব, যাতে মাছ ভাজার সময় মাছটা গায়ে না ছিটকোয় তেল। আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি, মোটামুটি লাল করে ভেজেছি। আর এখন যেই মাছটা রয়েছে সেটাও আমি এই আলু ভাজার তেলেই মাছটাকে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, আর খুব বেশি আমি ভাজিনি, কড়া করে 3 থেকে 4 মিনিটের মতো কম আছে দিয়ে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এখানে। আর এখন যেই মাছ ভাজার তেলটা রয়েছে সেটার মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। এলাচটাকে দেওয়ার সময় আমি ফাটিয়ে দিয়েছিলাম, আর এখন আমি কিছুটা চিনি দিয়ে দেবো যাতে মশলার কালারটা খুব ভালো আসে তার জন্য। বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটাও এখন আমি দিয়ে দেবো। মশলাটা এখানে কষতে কষতে যেইটুখানি টাইম লাগবে সেইটুখানি টাইম আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেইগুলোকে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। মশলাটা কষে গেলে এখানে অ্যাড করব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর এখন যেই গুঁড়ো মশলাগুলো গলানো রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। আর দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষাবো। এদিকে দেখো মশলাটা কষে এখান থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আর এখন আমি এখানে কিছুটা জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর নুনটাও এখন আমি এখানে অ্যাড করে দেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, আর এটার থেকে পুরো তেলটাও ছেড়ে দিয়েছে। আর ভেজে রাখা মাছ আর আলুটা এখন দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দেবো। মাছ আর আলুটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু টোটাল মাছ সমেত আলুটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে মাছটাকে ফুটিয়ে এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ঝোলটাও ফুটে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে কিছুটা গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়ে নামিয়ে নেব। তাহলে চলো একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আসি। আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলেও এসেছি। আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।